সৃষ্টিকর্তা বলছেন, এক নাম্বার হলো কি ব্লাড গ্রুপ আলাদা, দুই নাম্বার কি আলাদা চোখের রেটিনা, তিন নাম্বার কি আলাদা আমাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এরপরে সৃষ্টিকর্তা বলছে, শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? আমাদের দেহের মধ্যে নারী পুরুষের 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা মানুষের দেহ থেকে বের হয়ে যায়। ভাবতে পেরেছেন? আপনারা কোনোদিন দেখেছেন কোন মানুষের মৃত্যু? কোন মানুষের মৃত্যু যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন। মানুষের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 নাক, 2 কান, 2 চোখ, 6টা, একটা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের মাধ্যমে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়, মানুষের দেহ থেকে আত্মা বের হয়ে যায়। আপনারা অনেক সময় ফলো করবেন, হিন্দু মুসলিম কত মানুষকে লক্ষ্য করে দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, আবার কত মানুষকে দেখবেন মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিঁচে কানটা খাড়া করে আছে। একটু দেখবেন আর নিজেকে ভাববেন, নিজেকে ভাববেন, একটু ভাবুন আপনারা কি হিন্দু কি মুসলিম, একবার একটু ভাবুন। চলো, এরপরে বলছেন সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। সৃষ্টিকর্তা বলছেন, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বুঝেন তো? হ্যাঁ, সৃষ্টিকর্তা বলছে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তুই যখন বেলটা খেতে যাস, ভেতরের মালটা বের করে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে বা জল দিয়ে গুলে খাস। হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নেই। একবার ভাব। সৃষ্টিকর্তা বলছেন, বান্দা, এ পৃথিবীর মানব জাতি, তোরা একটু চিন্তা ভাবনা কর, আমাকে কেন তোরা মানবি? এ হিন্দু মুসলিম মানব জাতি, তোরা কেন আমার কাছে মাথা নত করবি? তোরা একবার আমাকে নিয়ে চিন্তা কর। এই পৃথিবীতে সামান্য একটা প্রশ্ন তোদেরকে করলি তোরা সব শেষ। কি শেষ? আচ্ছা আপনারা বলুন তো দেখি, হিন্দু মুসলিম মুরগি আগে না ডিম আগে? বলুন বলুন বলুন। মুরগি, মুরগি এলো কোত্থেকে? ডিম, ডিম এলো কোত্থেকে? সৃষ্টিকর্তা বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোর মাথার বেরেন শেষ। কেউ বলে মুরগি আগে, বলে মুরগি এলো কোত্থেকে, বলে ডিম থেকে, ডিম এলো কোত্থেকে, বলে মুরগির পেট থেকে। কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নেই। সৃষ্টিকর্তা বলছেন তোরাও অনেক জিনিস তৈরি করিস আর আমিও অনেক জিনিস তৈরি করি। তোদের তৈরি আমার তৈরির পার্থক্যটা কি? বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, মানব জাতি যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, স্যাম্পল দেখে তৈরি করে, উদাহরণ দেখে তৈরি করে। আর সৃষ্টিকর্তা যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস ছাড়া তৈরি করে, নমুনা ছাড়া তৈরি করে, আপনার উদাহরণ ছাড়া তৈরি করে। রেফারেন্স টু দি হলি কোরআন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা বা খণ্ডে 4 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইয়াসিনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নাই। তোরাই এতটুকু গবেষণা করতে করতেই তোদের মাথার বেরেন শেষ। শুধু তাই নয়, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আর একটা এক্সাম্পল পেশ করছি। হিন্দু মুসলিম সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের একটু বুদ্ধি দিলাম, তোদের সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি পৃথিবীতে? হিন্দু মুসলিম তোরা সেই বুদ্ধি নিয়ে কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো ভাই? আর ভাই বলুন না, একটু কথা বলুন না আমার সঙ্গে। ফ্রিজ। সৃষ্টিকর্তা বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি সৃষ্টিকর্তা একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। সুবহানাল্লাহ। একবার ভেবেছেন?
কোনোদিন ভাবিনি। শুধু সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে যদি চিন্তা করেন কল্পনা করতে পারবেন না। এবারে আসছি, ছোট্ট একটা প্রশ্ন করব, কেউ রাগ করবেন না কিন্তু। হিন্দু মুসলিম সকলকেই বলছি, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলাম, এবারে একটু টেরা বেঁকা কথা বলবো, রাগ করবেন না দয়া করে কেউ। আচ্ছা, আগে মুসলিমদের দিয়ে কথাটা শুরু করি। ধরুন আপনাদের এই দেগঙ্গা জুম্মা মসজিদে 25 বছরের একজন যুবক, মুসলিম যুবক ছেলে, 25 বছরের মুসলিম যুবক ছেলে, আবার বলছি 25 বছরের মুসলিম যুবক ছেলে দেগঙ্গা মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে। জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে? বাংলা মদ খেয়েছে, ইংলিশ মাল খায়নি। অনেকে হয়তো ভাববেন বাংলা মাল খেলে মাথা টলমল করে, ইংলিশ মাল খেলে বডি ভালো থাকে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম ভাই, যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক, তো প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন, আর ভাই বলুন না, বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ ইসলামে হারাম, মদ ইসলামে হারাম, মদ হারাম খাবার খেয়েছে, অবৈধ খাবার খেয়ে মসজিদ পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। সত্যি আপনারা কত ভালো মানুষ, এই দেগঙ্গার বাজারের মানুষদের দেখে মনে হচ্ছে সত্যি কত ভদ্র মানুষ আপনারা। একবার ছোট্ট চিন্তা করুন তো, একবার ছোট্ট চিন্তা একবার করুন। মদ খাওয়া যেমন অবৈধ, সুদ খাওয়া তেমন অবৈধ, বিয়ের পণ নেওয়া কি হিন্দু মুসলিম? বিবাহের পণ বলেন তো নাকি ভাই আপনারা? বিবাহের পণ নেওয়া তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, ভাই ভাইয়ের হক মারা তেমন হারাম, অনাথের মাল ভক্ষণ করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ! মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য এই কোরআনে লেখা আছে, যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না। শুনে রেখে দিন, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। পবিত্র কোরআনের বলা হয়েছে 10 নম্বর পারা বা খণ্ডে 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে 100% ঈমান থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি 100% সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে। 2 নম্বর মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে 100% এবং পরকালকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যে ব্যক্তি 100% যদি যাকাত ফরজ হয় তার উপরে যাকাত আদায় ফরজ হলে আদায় করবে। 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা ছাড়া আদার্স কাউকে সে ভয় করবে না, মাথা নত করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। খারাপ সেন্স নেবেন না, দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম। শোনো মাইন, এক্সকিউজ মি, কথাটি হয়তো শুনতে কেমন লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম। চলো এবারে আসছি, আমরা সমাজে লোককে বলে বলে বেড়াই কি জানেন? অবৈধ 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 করে খুব চিৎকার করি। সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে 2 রকমের খাবার আছে, 2 রকমের খাবার আছে, একটা হলো হারাম অবৈধ, একটা হলো বৈধ। তুই বৈধটা খাবি তাহলে তুই আমার প্রিয় হবি, তুই অবৈধটা খাবি আমার অপ্রিয় হবি। এবার আপনারা এখানে বসে চিন্তা করুন, সৃষ্টিকর্তার বৈধ খাবারগুলো খেলে আপনি সৃষ্টিকর্তার প্রিয় হবেন কি হিন্দু কি মুসলিম? আপনি সৃষ্টিকর্তার প্রিয় খাবারগুলো কি কি তিনি যা যা বলেছেন সব লেখা আছে, সেই বৈধ খাবারগুলো আপনি ভক্ষণ করুন। আমরা হারাম বলতে কি বুঝি? হিন্দু মুসলিম হারাম বলতে বুঝি কোরআনে কতটা হারাম আছে জানেন? শুনে রেখে দিন, এই কোরআনে লেখা আছে 250টা হারাম। কত কত? 250টা হারাম আছে, 250 রকমের হারাম আছে, 250টা হালাল আছে। দেখবেন কয়েক কটা হারাম তুলবো, ভাই তুলবো? আচ্ছা বলুন তো, আমি ঝটপট প্রশ্ন করছি, চটপট উত্তর দিন। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। এই কন্যা সন্তান দেওয়ার মালিক? এই হিন্দু মুসলিম পুত্র সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়
কন্যা সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, বলে তোর পেটে বেটা ছেলে নেই, তুই বেরো। লজ্জা করে না? লজ্জা করে না? আপনারা কি জানেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণাও বেশি। জোরে বলুন। মুসা বলে একজন নবী আছে, নাম শুনেছেন? ইহুদিদের নবী। ইহুদিদের সময় তিনি এসেছিলেন। ইহুদিদের নবীর নাম হলো মুসা নবী। তো সেই মুসা নবী সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, হে সৃষ্টিকর্তা, আপনি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলছেন, আমি খুশি হলে মুসা আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার, তার থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলছে, মুসা তার থেকে বেশি খুশি হলে কি করি? বাড়িতে অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই। এই হিন্দু মুসলিম মনে রাখবেন, বাড়িতে অতিথি আসা মানে আপনার শুভ আগমন হচ্ছে, কিছু ভালো জিনিস ঘটবে। অনেক ব্যক্তি আছে অতিথি বাড়িতে আসার আগে, কুটুম বা আত্মীয় আসার আগেই দেখবেন ও ফোনে কেটে দেয়, বাড়িতে কেউ নেই, সরে পড়ে। এটা অভদ্রতার পরিচয়, মনে রাখবেন। তারপরে মুসা নবী সৃষ্টিকর্তাকে বলছেন, ও সৃষ্টিকর্তা, সব থেকে বেশি খুশি হলে আপনি কি করেন? সৃষ্টিকর্তা বলছেন, আমি যখন সব থেকে বেশি খুশি হয়ে যাই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি।